সোমবার কমলপুর দুর্গা চৌমুহনী এলাকায় 33 কেভি বৈদ্যুতিক সাবস্টেশনের উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ফলক উন্মোচন করেন, এরপর ভবনের দ্বার উদ্ঘাটন করেন। ওনার সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব, সুরমা এলাকার বিধায়ক স্বপ্না দাসপাল, ধলাই জেলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার, দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপ্রতাপ লতি। মন্ত্রী ব্লক সংলগ্ন অনুষ্ঠান মঞ্চে এসে গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। ভবনের দ্বার উদ্ঘাটনে উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা রাখেন এবং বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ উৎপাদন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমি বিদ্যুৎ মন্ত্রী, আমার টাকা সরকার দিত, তারপরেও আমার বাড়িতে আমার আগে বিল আসতো 11,000 টাকা, এখন কত আসে? জিরো। উল্টা বিদ্যুৎ নিগম আমাকে প্রতি মাসে 800 টাকা করে দেয়। কেন? বিদ্যুৎ উৎপাদন করছি, বিদ্যুৎ উৎপাদন করছি। পাল্লা টানার জন্য আমি বসে থাকবো না, রামচন্দ্রনগরের জন্য বসে থাকবো না, আমি রুকিয়ার জন্য বসে থাকবো না। আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব। এটা কেন বলছি? এ পিএম সূর্যকর, আমি একটু পরে বলবো পিএম সূর্যকরের কথাটা। কেন বলছি কথাটা? রুকিয়া কত কত মেগাওয়াট হওয়ার কথা? 63 মেগাওয়াট, হচ্ছে কত? মাত্র 19 মেগাওয়াট। পালাটানা কদ্দুর মেগাওয়াট? 726 মেগাওয়াট, হচ্ছে কত? 520 মেগাওয়াট। রামচন্দ্রনগর 135 মেগাওয়াট হওয়ার কথা, হচ্ছে কত? 80 মেগাওয়াট। মনারচক 100 মেগাওয়াট হওয়ার কথা, হচ্ছে 60 মেগাওয়াট। কেন? ওই যে বলছে বিদ্যুৎ কোথা থেকে আসে? বিদ্যুৎ আসে কয়লার থেকে, বিদ্যুৎ আসে গ্যাসের থেকে, বিদ্যুৎ আসে জলবিদ্যুৎ থেকে, বিদ্যুৎ আসে উইন্ড থেকে, বাতাস থেকে। আমাদের রাজ্যে বড় নদী নাই বললে চলে, শুধু ডম্বুর, যেটা গোমতীর উপরে ডম্বুর, এটাই ছিল। আজকে উইন্ড থেকে আমাদের সুবিধা নেই, আমাদের একমাত্র ভরসা গ্যাস। তো গ্যাস কি মাটির তলে প্রচুর আছে, জীবনও শেষ হবে না। আমাদের কয়লাও নেই, আমাদের গ্যাস আছে মাত্র। তাহলে গ্যাস ধীরে 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 কমে যাচ্ছে, ধীরে 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 গ্যাস কমে যাচ্ছে। ওই যে সংখ্যাটা বললাম, গ্যাস ইচ্ছা করলে তারা উঠতে পারবে না, কারণ গ্যাস মাটির তলায় গ্যাস শেষ হয়ে যাচ্ছে। এটা একটা খনিজ পদার্থ, এটা এটা শেষ হবে একদিন না একদিন। কয়লা শেষ হবে, গ্যাস শেষ হবে, শেষ হবে নাকি বাতাস, শেষ হবে নাকি সোলার, সূর্য। সূর্য যদি শেষ হবে, আমরা কেউ নেই। তাহলে আমাদের দায়িত্ব, সবাই আমরা এখন কিসের জন্য নির্ভর করছি? শুধু সোলারের উপর ডিপেন্ড করছি, শুধু সোলার। ওই যে বলছি পিএম সূর্যকর, সব সোলার উপর ডিপেন্ড, সব। কোনো দিন